আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই। প্রথম আলোর একটি অফিসিয়াল সাইটে একটি নিউজ পাবলিশ করা হয়, জানিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করব না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, মেন ভিডিওতে চলুন চলে যাই। যেন তেন নির্বাচনের মাধ্যমে নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, সরকারের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় আয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা। যেন তেন কোনো নির্বাচনের মাধ্যমে নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক সভায় এই আহ্বান জানান ইউনুস আহমেদ। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, স্বাধীনতার 53 বছরে নির্বাচন করে অনেক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি, ভোটাধিকার নিশ্চিত হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কোনো সরকারের সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। ইউনুস আহমেদ আরও বলেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি, বরং সব সরকারের দুর্নীতিবাজেরা ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আঙুল ফুলিয়ে কলাগাছ নয় বটগাছ বনে গেছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তো দর্শক শ্রোতা, আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।